চল। আল্লাহ যে কেন আমাকে এই বয়সে এতিম বানাইলো। আজকে বাবা মা নেই বলে রাস্তাঘাটে অসহায় হয়ে চা বিক্রি করে খেতে হয়। আল্লাহ যে আমার এই জীবনটা কেন দিল। দোস্ত তাড়াতাড়ি কিন্তু কাজটা শেষ করতে হবে। আচ্ছা দোস্ত দাঁড়া, তোকে একটা কথা বলি আমি। কি বলবি দোস্ত, বল। আচ্ছা দোস্ত, তুই যে আমাকে সেদিন বললি ভাবিকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলি, ডাক্তার নাকি বলছে ভাবির নাকি কোনো সময় বাচ্চা হবে না। আর তুই একটা জিনিস খেয়াল করছিলি, ওই চা বিক্রি করা মেয়েটার দিকে, ওর কত সুন্দর মায়াবী চেহারা। দোস্ত তুই আরেকটা বিষয় খেয়াল করছিলি, মেয়েটার কত সততা। মেয়েটাকে আমরা টাকা বেশি দিতে চাইলাম কিন্তু ও রাখলো না। ওর মতো আর এমন সততা মেয়ে পাবি না তুই। দোস্ত মেয়েটা তখন বললো না যে ওর বাবা মা নেই, আর তোরও তো মনে হয় সন্তান হবে না। তাহলে তুই এক কাজ কর, ওই মেয়েটাকে তুই নিজের মেয়ের মতো লালন পালন কর। ঠিকই তো দোস্ত, আমি তো এটা ভেবে দেখি নাই। আচ্ছা এখন মেয়েটাকে কোথায় পাওয়া যায়? দোস্ত পাওয়া যাবে, ওই তো এই রোডে চা বিক্রি করে। চল আমরা সামনে গেলে হয়তো বা ওকে পেতে পারি, চল। দোস্ত 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 খারা, ওই যে দেখ মেয়েটা ওইখানে বসে আছে। চল দোস্ত আমরা যাই। চল চল চল। আরে মামুনি, তুমি এইখানে এভাবে বসে আছো? কি বলবো ভাইয়া, আপনাকে না তখন বললাম ফুটপাত থেকে কেউ চা কিনতে চায় না, তাই এখানে এইভাবে বসে আছি। আচ্ছা মামনি, তোমাকে একটা কথা বলি। জি বলেন। শোনো, তোমার আন্টির কখনোই বাচ্চা হবে না, ডাক্তারে বলছে। এখন যদি তোমাকে আমি নিয়ে যাই তাহলে তুমি কি আমার সাথে যাবা? তুমি যদি আমার সাথে যাও তাহলে তোমাকে আমি স্কুলে ভর্তি করে দেব আর নিজের সন্তানের মতো লালন পালন করব। সত্যি? হ্যাঁ সত্যি মামনি, তুমি এখন আমার সাথে চলো, তোমাকে আর রাস্তায় এভাবে চা বিক্রি করতে হবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা। মানুষের সততার ফল মানুষকে আল্লাহ তাআলা অবশ্যই দিয়ে দেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।